ম্যাডাম আজ আমরা লাইভে আছি সিং কনসালটেন্সির ওনারের সাথে মিস্টার পাপ্পু সিং। অনেকেই লোন, ইএমআই, ক্রেডিট কার্ড বিল নিয়ে ভীষণ টেনশনে আছেন। আজ লাইভে আপনাদের সেই রিয়েল কোশ্চেনগুলোর উত্তর দেব। রাধে রাধে, আমি পাপ্পু সিং, সিং কনসালটেন্সি, টালিগঞ্জ, কলকাতা থেকে বলছিলাম। বন্ধুগণ, আজকে আমাদের কাছে আমাদের ম্যাডাম আছেন, অনেক ক্লায়েন্টেদের তার কোশ্চেন আছে, তাকে আমরা কোশ্চেনগুলোকে আপডেট, ওনার ডাউটফুলগুলো আমরা ক্লিয়ার করব। আপনারা আমাদের সাথে লাইফে থাকুন। আমার কাছে ইএমআই দেওয়ার মতো টাকা নেই, তবুও আমি আবার লোন নিয়ে ইএমআই দিচ্ছি শুধু সিবিলটা ভালো রাখার জন্য। এটা কি দরকার, নাকি আমি লোন বার্ডেন বাড়াচ্ছি? ম্যাডাম, আজকে ডেটে প্রচুর ম্যাক্সিমাম ক্লায়েন্টে সবারই একটাই কি সিভিলকে ঠিক করার জন্যে আমার অ্যাকাউন্ট এনপিএ না হয়ে যায়, আমার পাড়া সমাজ বন্ধু আত্মীয় কি ভাববে, এই করে করে আমরা কি করি, আমরা লোন পর লোন ক্যারি করি। আমরা কোনোদিন আমরা ইনকাম ম্যাচ করি না কি আমার রোজগার কি, আমার ইনকাম কি, আমার বাড়িতে কত মাসে খরচা আছে, মেডিসিন, পড়াশোনা, খাওয়া দাওয়া। তার কারণে কি হয় কি আমরা এক না একদিন এই ট্র্যাপ মধ্যে ফেসে যাই। এই ট্র্যাপ जैसे আর আমি বেরোতে পারি না, মানে আমাদের কাছে যা কিছু ব্যাংক ব্যালেন্স, যা কিছু লিকুইড মানি, যা কিছু সোনা, যা বাড়ির দলিল ব্যাংক কাছে চলে যায়। তো আপনার থেকে অনুরোধ আছে কি আজকে ডেটে আগে আপনার বাঁচার দরকার। আগার আপনি বাঁচবেন, ঠিকভাবে থাকবেন, সুস্থভাবে থাকবেন, দুমুঠি আপনারা খাবেন, তখন আপনার সিভিল কাজ দেবে। সিভিলটা কি? সিভিল মানেটা হচ্ছে কি ব্যাংক আপনাকে লোন দিতে পারবে না, ব্যাংক আপনাকে হেল্প করতে পারবে না। আদারওয়াইজ আপনার লাইফে এরকম কোনো চেঞ্জিং নেই, আপনি সবকিছু কাজকর্ম করতে পারবেন, ব্যবসা চাকরি সবকিছু করতে পারবেন। তো আপনার দরকার আছে, আপনার ডিসিশন আছে কি আপনি কি করতে চাইছেন। আপনি কি আগে সিভিল ঠিক করতে চাইছেন, না আপনি আগে আপনার বাঁচতে চাইছেন? আমার ক্রেডিট কার্ডের বিল অনেক বেড়ে গেছে। আমি শুধু মিনিমাম অ্যামাউন্ট পে করছি যাতে সিবিল খারাপ না হয়, কিন্তু লেট ফি, ইন্টারেস্ট, পেনাল্টি মিলিয়ে বিল দিন দিন বাড়ছেই। এর কোনো সলিউশন আছে? যখন ব্যাংক ক্লায়েন্টকে ক্রেডিট কার্ড অফার করে, তো অনেক এরকম ব্যাংকদের এজেন্সি ছেলেগুলো যারা আছে, যারা ক্লায়েন্টকে ভালোভাবে গাইডলাইন্স করে না কি ভাই ক্রেডিট কার্ডের সিস্টেম কি আছে, পলিসি কি আছে, আর ক্লায়েন্টও জানে না। ক্লায়েন্ট ভাবে কি ব্যাংক আমাকে লিমিট দিয়েছে, আমি খরচা করে ফেলেছি, মাসে মাসে ওনারা কি করেন মিনিমাম পেমেন্টটা করেন। মগর মিনিমাম পেমেন্ট এটা তো কোনো সলিউশন না। আপনি তো মাসে মাসে ইন্টারেস্ট দিচ্ছেন, আপনার তো কম হচ্ছে না। তো আপনার জানার দরকার আছে ভাই ক্রেডিট কার্ড কিভাবে ইউজ করা যায়, কিভাবে বিল পেমেন্টটা করতে হয়। কেন ব্যাংক তো আপনাকে একবার লিমিট দিচ্ছে, বারবার তো আপনাকে লিমিট দিচ্ছে না। আপনি খরচা করে ফেলেছেন, প্রত্যেক মাসে আপনি মিনিমাম পেমেন্টটা করছেন, দেখা যায় কি আমার যা লিমিট আছে তার থেকে আমি অনেক টাকা ব্যাংকে ইন্টারেস্ট দিয়ে দিয়েছি, আমার প্রিন্সিপাল সেম কে সেম দাঁড়িয়ে আছে। কোশ্চেনটা হচ্ছে কি ভাই ব্যাংক রিকভারিদের কাজ হচ্ছে লোককে মানে কনভিন্স করা কি স্যার আপনার সিভিল নষ্ট হয়ে যাবে, আপনি ফিউচারে লোন পাবেন না। এই করে করে ওরা কি করে লোককে ব্রেন ওয়াশ করে দিয়েছে। তার জন্য লোক কি করে মিনিমাম পেমেন্ট দিতে থাকে, লোন পর লোন ক্যারি করে, একটা কার্ড থেকে টাকা বার করে একটা কার্ডকে পেমেন্টটা করে। রিলাইজ কখনো যখন আমাদের কাছে সবকিছু শেষ হয়ে যায়, লাস্ট পর্যায়ে আমরা চলে যাই, তখন আমরা রিলাইজ করি কি আমাদের অনেক ভুল হয়ে গেছে। তো বন্ধুগণ, আবার আপনারা এরকম ট্র্যাপ মধ্যে ফেসে আছেন, তো আপনি আমাদের কাছে আসুন, যোগাযোগ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো, আমি আপনাকে সঠিক ট্রেনিংটা দেবো কি আপনি এই ট্র্যাপ থেকে, হ্যারাসমেন্ট থেকে কি করে আপনি বেরোতে পারবেন। সেটেলমেন্ট চলাকালীন যদি ব্যাংক লিগ্যাল কেস করে, তাহলে কি আমার জেল যাওয়ার রিস্ক আছে? প্রথম কথাটা হচ্ছে কি ভাই অনেক এরকম রিকভারি এজেন্সি ছেলেগুলো আছে যারা ক্লায়েন্ট গুলোকে ভয় দেখিয়ে দেখি আপনার জেল হয়ে যাবে, আপনার বাড়িতে পুলিশ চলে আসবে। মানে আমরা আননোন পারসন, আমরা তো জানি না সিস্টেম প্রসেস গুলো লিগাল কাকে বলা যায়। তো ভাই জেল কখন হবে? আগার আমার নামে কোনো লিগাল হয়েছে, আগার আমার ওকিল অ্যাপিয়ার করছে না, আমার নামে ওয়ারেন্ট হয়ে গেল, তখন পুলিশ আপনার বাড়িতে আসবে। আগার আপনার ওকিল অ্যাপিয়ার করছে, ডেট পার ডেট আপনার মামলা চলছে, তো এখানে তো কোনো কেস কামারিতে কোনো ব্যাপার নেই, পুলিশ যাওয়ার তো কোনো চক্কর নেই যে আমি জেল চলে যাব।
অনেকবার দেখা যায় কি এজেন্সি ছেলেগুলো লোককে মিসগাইড করে, মানে লোককে ভয় দেখিয়ে দেয় টাকা শুধু কালেকশন করার জন্য। তো বন্ধুগণ, আপনার থেকে অনুরোধ আছে কি এসব ভয় আপনারা খাবেন না। আপনারা সবসময় চিন্তা করবেন কি আমি কি এরকম অন্যায় কাজ করেছি, আমি তো কোনো ফ্রড করিনি, চুরি চামারি করিনি, তো পুলিশ আমার বাড়িতে আসবে কেন? রিকভারি এজেন্টদের কল আর হ্যারাসমেন্ট এত বেড়ে গেছে যে মেন্টাল প্রেশার আর সহ্য করতে পারছি না, আমি কি করব? প্রথম হচ্ছে কি আজকে ডেটে আমরা যে ব্যাংক থেকে টাকা পয়সাটা নিই, ব্যাংক আর আরবিআই এরকম কোনো কারোর কাছে আমার বাড়িতে লোক এসে হ্যারাসমেন্ট করবে বা ডিস্টারবেন্স করবে, ওরা কেন আসে? তাদের টার্গেট থাকে, তাদের কমিশন থাকে। এজেন্সি ছেলেগুলো ব্যাংকে আর আরবিআই রুলস গুলো মানে না, কোনোদিন ওরা এসব কিছু মানে না। তো কোশ্চেনটা হচ্ছে কি আগার আপনার এরকম ট্র্যাপ মধ্যে, আগার আপনার এরকম হ্যারাসমেন্ট মধ্যে ফেসে আছেন, আপনি এটাকে সর্ট আউট করতে চাইছেন, সলিউশন করতে চাইছেন, তো দেরি না করে আপনি সার্চ করুন আমাদের কাছে গুগলে। সিচুয়েশনের কনসালটেন্সি ফিস লাগে না, আর আমরা কোনো অনলাইনে কাজ করি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিন সময়টা ভালো হোক। রাধে রাধে।